একটা বই আছে যার ওজন প্রায় ৭৫ কেজি। এত বড় বই পৃথিবীতে আর একটাও নেই। আর সেই বইয়ের এক পৃষ্ঠায় রয়েছে শয়তানের বিশাল চিত্র, দাঁতালো, লাল চোখ আর ভয়ঙ্কর হা করা মুখ। বলা হয় এই বই এক রাতে লেখা হয়েছিল, আর লেখকের পাশে নাকি দাঁড়িয়েছিল স্বয়ং শয়তান। এটা কি কেবল কল্পনা নাকি সত্যি? এই বই কেন দ্য ডেভিল বাইবেল নামে পরিচিত? আর সত্যিই কি এই বই যেখানে যায় সেখানে নেমে আসে মৃত্যু ও ধ্বংস? এই বইটির আসল নাম কোডেক্স গিগাস, লাতিন শব্দ যার বাংলা অর্থ বিশাল পাণ্ডুলিপি। ১৩তম শতাব্দীতে বর্তমান চেক প্রজাতন্ত্রের একটি মঠে তৈরি করা হয়েছিল এই বই। এটি ছিল এক খ্রিস্টান ধর্মযাজকের সৃষ্টি, যিনি একটা গুরুতর অপরাধ করে ফেলে। তাকে শাস্তি হিসাবে জীবিত অবস্থায় প্রাচীরের মাঝে আটক করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সে তখন প্রস্তাব দেয়, এক রাতের মধ্যে আমি এমন একটি বই লিখব যাতে থাকবে বাইবেল, ইতিহাস, চিকিৎসাবিদ, জ্যোতিষ, বুদ্ধিবিদ্যা সবকিছু। এমনকি সে দাবি করে এই বই মানবজাতির সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডার হবে। কিন্তু এমন বিশাল বই এক রাতের মধ্যে লেখা অসম্ভব। এটা বুঝে যাজকটি নাকি প্রার্থনা করেন শয়তানের কাছে এবং একটা চুক্তি করে তারা তা বিনিময়ে সে বইটি লিখে দেবে। এরপরই শুরু হয় অলৌকিক ঘটনা। পুরো একটি রাতের মধ্যে লেখা হয়ে যায় এই বই, এবং বইয়ের মধ্যে এক পৃষ্ঠা জুড়ে আঁকা হয় শয়তানের ভয়ঙ্কর ছবি, যা দেখে এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয় যে কোনো পাঠকের মাঝে। কোডেক্স গিগাস বইটি প্রায় ৩ ফুট লম্বা ও ২০ ইঞ্চি চওড়া। এর প্রতিটি পৃষ্ঠা তৈরি করা হয়েছিল পশুর চামড়া দিয়ে। গবেষকরা বলেন অন্তত ১৬০টি গাধার চামড়া লেগেছিল পুরো বইটি তৈরি করতে। বইটির মধ্যে শুধু বাইবেল নয়, থাকছে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, অশুভ শক্তি নিয়ন্ত্রণের মন্ত্র, ইতিহাস, দৈত্য দানব সম্পর্কিত কাহিনী এবং এমন সব চিত্র যা শুধু শিশুদের নয়, বড়দের মনেও আতঙ্ক তৈরি করে। বলা হয় কোডেক্স গিগাস যেখানে যেখানে গিয়েছে সেখানেই ঘটেছে অস্বাভাবিক ঘটনা। একবার এটি রাজার কাছে পৌঁছায়। কিছুদিনের মধ্যে সেই রাজার পতন ঘটে। এক লাইব্রেরিতে থাকাকালীন রহস্যময় আগুন লাগে, বাকি সব বই পুড়ে যায়, কিন্তু কোডেক্স গিগাস একটু পড়ে না। ৩০ বছরের যুদ্ধে যখন সুইডেন এই বইটি লুট করে নেয়, কিছুদিন পরই বই পরিবহনের সময় এক ঘোড়সওয়ার মরে যায় রহস্যজনকভাবে। আর আজও বলা হয় এই বই যার হাতে পড়ে তার জীবনে এক সময় কোনো না কোনো অদ্ভুত দুর্ভাগ্য নেমে আসে। কোডেক্স গিগাসের পৃষ্ঠা সংখ্যা ৩১০-এর বেশি, তবে এর ভিতরে এক সময় কিছু পৃষ্ঠা ছিল যা আজ আর নেই। এই হারিয়ে যাওয়া পৃষ্ঠাগুলো নিয়েই তৈরি হয়েছে আরও ভয়ঙ্কর প্রশ্ন। অনেকে মনে করেন হারিয়ে যাওয়া সেই পাতায় ছিল কিছু শয়তান সংক্রান্ত গোপন মন্ত্র। আবার কারো মতে এই পৃষ্ঠাগুলোয় লেখা ছিল এমন কিছু যা প্রকাশ পেলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারত। আজও সেই পৃষ্ঠা কোথায়, কে সরিয়েছে আর কেন, তা কেউ জানে না। আজ কোডেক্স গিগাস রাখা আছে সুইডেনের ন্যাশনাল লাইব্রেরিতে কড়া নিরাপত্তার মধ্যে। সাধারণ মানুষ বইটি ছুঁতে পারে না, শুধু কাচের ঘরের বাইরে থেকে দেখতে পারে। বইটির পৃষ্ঠায় এখনো ধুলো জমে থাকে না, কারণ বলা হয় রাতের অন্ধকারে কে একজন তা পরিষ্কার করে দেয়। কোডেক্স গিগাস এক বই যার রহস্য ৮০০ বছরের পুরনো, কিন্তু আজও বিজ্ঞান, ইতিহাস এবং ধর্ম কেউই এর উত্তর খুঁজে পায়নি। এখন প্রশ্ন রয়ে যায়, শয়তানের সেই বিখ্যাত ছবির পিছনে কি লুকানো ব্যাখ্যা আছে? কেন এই বইয়ের নাম ডেভিল বাইবেল? আর সত্যিই কি বইটি আজও অভিশপ্ত? বইটির ২৯০ পৃষ্ঠায় একটি চিত্র আঁকা, প্রায় পুরো এক পাতা জুড়ে। শয়তান সেখানে বসে আছে, মাথায় ২টি শিং, তীক্ষ্ণ দাঁত, লম্বা জিভ আর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে সোজা আপনার চোখে। বিশ্বের কোনো বাইবেলে এমন ছবি দেখা যায় না। তাহলে এই পবিত্র বাইবেলের মাঝখানে এমন এক দানবীয় ছবি কেন? বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন এটা ছিল এক ধরনের বইয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া। মানুষ যেন বুঝতে পারে পাপ করলে শয়তানি তার নিয়তি। আবার অন্য মত অনুযায়ী লেখক যেহেতু শয়তানের সঙ্গে আত্মার চুক্তি করেছিল, তাই সে নিজেই ছবিটি এঁকেছিল শয়তানকে সম্মান জানাতে। কোডেক্স গিগাস থেকে প্রায় ৮ থেকে ১০টি পৃষ্ঠা হারিয়ে গেছে। কোনো দাগ নেই, ছেঁড়া নেই, পরিষ্কারভাবে তুলে নেওয়া। বলা হয় সেগুলোতে লেখা ছিল কিছু গোপন রিচুয়াল বা সামনিং মান্ত্রা, যেগুলো শয়তান বা অশুভ শক্তিকে ডাকার উপায় হিসাবে ব্যবহার হতো। যদি এগুলো সত্য হয়, তবে এই পৃষ্ঠাগুলো হারিয়ে যাওয়া মানে কারো হাতে থাকা ভয়ঙ্কর অস্ত্র হারিয়ে যাওয়া। কেউ আবার বিশ্বাস করে ভ্যাটিকান সিটি বা বড় কোনো ধর্মীয় কর্তৃপক্ষ এই পাতাগুলো গোপনে সরিয়ে নিয়েছে। বইটি শত শত বছর ধরে বিভিন্ন হাতে গিয়েছে, আর প্রতিবারই ঘটেছে ভয়ঙ্কর কিছু। একবার এক পাঠক বলেন তিনি যখন কোডেক্সের শয়তানের ছবির দিকে তাকিয়েছিলেন, তার গলার ভেতর কাটা ধরে যায় এবং হঠাৎই অন্ধকারে সবকিছু গোলা হয়ে যায়। আরেক ব্যক্তি দাবি করেন বইটির দিকে তাকিয়ে থাকলে মনে হয় কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। এমনকি ন্যাশনাল লাইব্রেরির রক্ষীদের মধ্যেও কেউ কেউ বলেন রাতের সময় বইয়ের কাজঘরের ভেতর থেকে শব্দ শোনা যায়, যেন কেউ পৃষ্ঠা উল্টাচ্ছে।
কিন্তু বিজ্ঞান বলে এই বইটি একসাথে লেখা হয়নি। কমপক্ষে 20 থেকে 25 বছর সময় ধরে এক বা একাধিক ব্যক্তি এটি লিখেছে। তবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটি প্রমাণ করতে পারেনি কে লিখেছিল। কিভাবে এক ব্যক্তি এত সব ভাষা, চিকিৎসা, জ্যোতিষবিদ্যা আর ধর্মের জ্ঞান রাখে? এত বিশাল বইতে এত নিখুঁত লেখা, কোনো ভুল ছাড়া একটানা কলমের ঘনত্ব, সবকিছু এত নিখুঁতভাবে আছে যে কেউ কেউ বিশ্বাস করে এটা মানুষের লেখা নয়। যদি আপনি বিশ্বাস করেন শয়তান আছে, তাহলে এই বই হয়তো তারই এক প্রমাণ। যদি আপনি বলেন এই সব কেবল গল্প, তাহলে প্রশ্ন থেকে যায় এই রহস্যময়তা এত নিখুঁতভাবে কিভাবে সম্ভব? এক বই যদি এত মানুষকে ভয় পাইয়ে দিতে পারে এত বছর পরেও, তাহলে এটা কি শুধুই বই? কোডেক্স গিগাস শুধু এক প্রাচীন ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের ভয়, বিশ্বাস আর প্রশ্নের এক অনন্ত চিহ্ন। এখন আপনার পালা। আপনি কি বিশ্বাস করেন এটা শয়তানের সাহায্যে লেখা, নাকি এটা ইতিহাসের এক অলৌকিক কাকতাল? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যদি রহস্যের ভেতরে আরেক ধাপ ঢুকে যেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা ফাইল। আমরা আবার আসছে এমন সব রহস্য নিয়ে, যা হয়তো আপনাকে বিশ্বাসের সীমানা ছাড়িয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।